আজ ৬ মার্চ নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মোহাম্মদ ত্বকি হত্যার ১২ বছর। আলোচিত এই হত্যাকাণ্ডের এতটা সময় পেরিয়ে গেলেও এখনো মামলার অভিযোগপত্র দাখিল করেনি তদন্তকারী সংস্থা র্যাব। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ত্বকি হত্যা মামলায় ৬ জনকে গ্রেফতার করা হলেও এখনো অনেকেই পলাতক। ত্বকির বাবার অভিযোগ, খুনিরা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিচার আটকে রেখেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সন্তান হত্যা দ্রুত বিচারের দাবি তাদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টির পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে সুধিজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় ইংলিশ মিডিয়ামের ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকি। ২ দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকির লাশ উদ্ধার করে পুলিশ। সে সময় দেশব্যাপী এই হত্যাকাণ্ড আলোড়ন তোলে। ত্বকি হত্যা মামলায় র্যাব তদন্তের দায়িত্ব পাওয়ার পর ৫ জনকে গ্রেপ্তার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকিকে অপহরণের পর হত্যা করা হয়। র্যাবের তখনকার অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান সংবাদ সম্মেলনে জানান, আজমেরী সহ ১১ কিশোর ত্বকি হত্যায় অংশ নিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ত্বকি হত্যা মামলায় নতুন করে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আজমেরী ওসমানের গাড়ি চালক ও সহযোগীরাও রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে ছেলে হত্যার বিচারে আশাবাদী ত্বকির মা বাবা। শেখ হাসিনার সময় তো 11.5 বছর গেল, কিন্তু এখন অভিযোগপত্রটা তারা আদালতে জমা দিবে, কিন্তু যেনতেনভাবে যাতে অভিযোগপত্রটা তারা তৈরি না করে। কারণ এই হত্যার নির্দেশদাতা শামীম ওসমান, তার ছেলেটার সাথে জড়িত এবং অন্যান্য যারা এগুলোর সাথে জড়িত সবাইকে এটার সাথে যুক্ত করে একটা পূর্ণাঙ্গ অভিযোগপত্র এবং ত্রুটি মুক্ত একটা অভিযোগপত্র যাতে তৈরি করে আদালতে জমা দেওয়া হয়। এই সরকারের কাছে ত্বকি হত্যার বিচার কার্যকর করা হোক, এটাই আমরা আর কি চাই এবং আশা করি। ত্বকি হত্যা মামলার অভিযোগপত্র জমা দিতে শুনানির জন্য ৮১ বার দিন ধার্য হলেও অভিযোগপত্র দাখিল হয়নি এখনো। ১৭/৪-এর মধ্যে যেন তদন্তকারী সংস্থা এটার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করেন এবং এটি বিচারের মুখ দেখে। মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানালেন র্যাবের এই কর্মকর্তা। এই মামলায় আমরা ৬ জনকে অ্যারেস্ট করেছি ৫ই আগস্টের পর থেকে। তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত কার্যক্রম চলমান আছে। ত্বকি হত্যার বিচারের দাবিতে প্রতি মাসে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। এবার ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।